ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। আজকের আমার টপিক মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনে প্রথম ডেফিনেশন এবং ক্লাসিফিকেশনটা করে রাখছি, পরের ভিডিওগুলোতে আমি ক্লাসিফিকেশন ধরে ধরে এটা করাবার। তোমরা সবাই জানো যে মিওসিস কোষ বিভাজনটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। 10-এ অল্প একটু রয়েছে, সেটা 11-এ ভাস্ট রয়েছে, এবং 11 পরে যখন এইচএস দিয়ে দিলে গ্র্যাজুয়েশনে খুব ডিটেল রয়েছে এই জায়গাটা। এখান থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম থেকে এখান থেকে প্রশ্ন আসেই। তাই এই দশাটাকে ভালো করে তোমরা করবে, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেটা সলিউশন করে দেবো। মিওসিস কোষ বিভাজন এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফার্মার এবং মুরে। বিজ্ঞানী ফার্মার এবং মুরে আবিষ্কার করেছেন 1905 সালে মিওসিস নামকরণ করেন। মিওসিস দুটো গ্রিক শব্দ থেকে এসছে। একটা গ্রিক শব্দ মেইয়ন, অর্থাৎ টু রিডিউসড। অর্থাৎ কি, টু রিডিউসড বলতে এখানে বলা হচ্ছে হ্রাস, এটাকে হ্রাস বলবো। এবং ওয়েসিস মানে স্টেট, স্টেট বলতে এখানে স্টেজ বা আমরা দশা, এই জন্য একে আমরা হ্রাস বিভাজন বা হ্রাস দশা বলি। হয়েছে? হ্যাঁ, তো প্রথম মিওসিসের ডেফিনেশন দেখে নাও। যে মিওসিস করতে গেলে তোমাকে এই জায়গাটা ফলো করতে হবে। এটা তাহলে 2n অর্থাৎ ডিপ্লয়েড, সেখান থেকে এরকম করে আসবে একটা হ্যাপ্লয়েড, এখানে হ্যাপ্লয়েড, আবার এখান থেকে দুটি করে মোট 4টি অপত্য তৈরি হবে। nn হ্যাপ্লয়েড, এটা n এবং এটা n, এটা হ্যাপ্লয়েড। এটাকে আমরা বলি জনিত্রী কোষ বলি, আর এটাকে আমরা বলবো, এই চারটাকে আমরা বলবো অপত্য কোষ। এটাকে আমরা অপত্য কোষ বলবো। এই জায়গাটা থেকে ডিপ্লয়েড জনন মাতৃ কোষ থেকে যখন nn তৈরি হবে, এটাকে আমরা বলি মিওসিস 1 বলি। আর মিওসিস 1টাকে হেটারোটাইপিক বিভাজন বলি। কেন বলি সেটা আমি আসছি। হেটারোটাইপিক বিভাজন। আর এইটাকে বলি আমরা মিওসিস 2 বলি, যেটাকে বলি হোমোটাইপিক বিভাজন। এটা ভালো করে ছবি এঁকে তোমরা করবে। ডেফিনেশনটা বলছি, দেখো। প্রকৃতি, এই কয়েকটা পয়েন্টের ভিত্তিতে তোমরা ডেফিনেশন করবে, তাহলে খুব ভালো হবে। প্রকৃতি কি? এটা একটা পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া কোথায় ঘটে, কোথায়? জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষ। তাহলে আমরা বলবো জনন মাতৃকোষ এখানে বলবো। তাহলে এটা প্রকৃতি কি? এটা পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। স্থান কোথায়? জনন মাতৃকোষ, জনন, বা আমরা বলতে পারি রেণু মাতৃকোষ। বিভাজন কিরকম বিভাজন? দুটো বিভাজন এখানে হয়ে থাকে। নিউক্লিয়াস একবার বিভাজন হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজনটা দুবার হবে, এবং ক্রোমোজোমের বিভাজনটা একবার হবে। একবার হয়ে ক্রোমোজোম সংখ্যাটা জনিত্রীর যা ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ ডিপ্লয়েড, মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েড মানে 46টা ক্রোমোজোম, সেখান থেকে অপত্যর যে কোষগুলো তৈরি হবে সেগুলো তার অর্ধেক, অর্থাৎ 23টা করে ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে। অর্থাৎ জনিত্রীর যে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট, তার অর্ধেক চলে আসবে। অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট অপত্যের সংখ্যা 4টি অপত্য তৈরি করবে, তখন তাকে আমরা মিওসিস বলবো। আরেকবার বলছি, দেখে না পুরোটা। তাহলে যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া জনন মাতৃকোষের ক্রোমোজোমের একবার, এই জায়গাটা, এটা ভীষণ ভাইটাল জায়গা। এই জায়গাটা স্টুডেন্টরা প্রচুর ভুল করে, ভালো করে বোঝো। ক্রোমোজোমের একবার, কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরপর দুবার হয়েছে। দেখো, ক্রোমোজোম একবার হয়েছে বলে ডিপ্লয়েড ছিল, সেখান থেকে হ্যাপ্লয়েড এসছে, আর কিন্তু ক্রোমোজোম বিভাজন হয়নি, যেই কে সেই রয়েছে। আর এখানে 2n থেকে ক্রোমোজোম ভাগ হয়েছে বলে হেটারোটাইপিক, মানে এটাকে হ্রাস বিভাজন বলি। এই জায়গাটাকে আমরা বলবো
হ্রাস বিভাজন, আর এটাকে আমরা বলবো মিওসিস 2 টাকে আমরা বলবো সমবিভাজন। ব্যাস, দিয়ে ক্রোমোজোমের সংখ্যা জনিত্রীর যে ক্রোমোজোম তার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য তৈরি করে বলে একে আমরা মিওসিস কোষ বলি। এখন মিওসিস কোষ বিভাজনের স্থান কোথায় কোথায় ঘটে, তাহলে স্থান প্লেস কোথায় ঘটে, একটা জনন মাতৃকোষে ঘটবে, জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষে ঘটবে, শুক্রাশয়ের প্রাইমারি স্পার্মাটোসাইট অর্থাৎ প্রাথমিক শুক্রকোষ এবং ডিম্বাশয়ের প্রাইমারি উসাইট মানে প্রাথমিক ডিম্বকোষ, সেখানে কিন্তু মিওসিস ঘটে। পরাগধানীর ভেতরেও রেণু উৎপাদনের সময়ও মিওসিস ঘটে থাকে স্থান বললে। একটা প্রশ্ন এখানে দেয় যে মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি, একে আমরা হ্রাস বিভাজন বলি। কেন বলি হ্রাস বিভাজন, একে কেন বলবো? দেখো এই যেটা ডেফিনেশনটা পড়লে না, এটাই তার অ্যান্সার। অর্থাৎ কি বলবো, মিওসিস কোষ বিভাজন রেণু মাতৃকোষের বা জনন মাতৃকোষের ক্রোমোজোমের একবার, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের পরপর দুবার বিভাজন হবে এবং জনিত্রীর যে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য তৈরি করবে, তখন তাকে আমরা বলবো হ্রাস বিভাজন। ব্যাস এইটা দিয়ে এই ছবিটা দিয়ে আসছে, মিওসিস 1 কে হ্রাস বলি, মিওসিস 2 কে আমরা সমবিভাজন বলি। এই হচ্ছে বিষয়। এবার আমরা একটা দেখে নেব মিওসিসের প্রকার। মিওসিসের প্রকারটাই মেন জিনিস। এই প্রকারটা আমি ক্লাসিফিকেশন এখন করছি, পরের ভিডিওতে ওটা ডিসকাস করবো। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রচুর সমস্ত পরীক্ষা এই মিওসিস জায়গা থেকে প্রশ্ন আসেই। তো মিওসিস প্রকার, মিওসিস 2 প্রকার, একটা হয় মিওসিস 1, একটা মিওসিস 1 আর একটা হবে মিওসিস 2। এইভাবে দুটো প্রকার হয়, মিওসিস 1, 2। মিওসিস 1 দুটো ভাগে ভাগ করব আবার। একটা হবে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস আগে বলেছি, ক্যারিওকাইনেসিস আগে বলেছি, ক্যারিওকাইনেসিস 1, মিওসিস 1 বলে ক্যারিওকাইনেসিস 1। আর একটা হবে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিস 1 কে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন প্রফেজ, প্রফেজ একটা দশা, প্রফেজ 1, প্রফেজের পরে যে দশা হয় তার নাম মেটাফেজ, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1, আর একটা আসবে টেলোফেজ, টেলোফেজ 1। এইভাবে আসে। প্রফেজ 1 এর 5টা ফেজ, এটা খুব ভাইটাল। এই 5টা ফেজ কি কি? এই প্রফেজ 1 এর 5টা ফেজ এইখান থেকেই প্রশ্নটা আসে, প্রচুর আসে। একটা হবে লেপটোডিন, লেপটোডিন, সেকেন্ড হবে জাইগোটিন, জাইগোটিনে সাইন্যাপসিস দেখা যায়, ডায়ার দেখা যায়। তারপরের পয়েন্ট হবে প্যাকাইটিন, প্যাকাইটিনের সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, টেট্রাড, ক্রসিং ওভার দেখা যাবে, আমি পরের ভিডিওগুলোতে ব্যাখ্যা করব। তারপরে ডিপ্লোটিন, ডিপ্লোটিনে টার্মিনালাইজেশন দেখা যাবে। তারপরে শেষ দশা 5 নম্বর দশা ডায়াকাইনেসিস। ব্যাস এইটা প্রফেজ গেল। প্রফেজের পরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1, সেখান থেকে সাইটোকাইনেসিস। তাহলে এখানে সাইটোকাইনেসিস 1 এটা হয়ে গেল। এরপরে সাইটোকাইনেসিসের পরে মিওসিস 2 তে যেতে একটা দশা থাকে, তার নাম ছোট্ট একটা দশা, তার নাম ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস। অর্থাৎ মিওসিস 1, 2 এর মাঝখানে ছোট্ট একটা দশা, সেখান থেকে ইন্টারকাইনেসিস বলবে। মিওসিস 2 এর যে ভাগ রয়েছে, মিওসিস 2 এর আবার ভাগ রয়েছে, একটা ক্যারিও 2, একটা সাইটোপ্লাজম বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস 2। ক্যারিও 2 গুলোর ভাগ রয়েছে প্রফেজ 2, তারপরে মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এইভাবে ভাগ থাকে। প্রফেজ 2 এটা 2, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 2, তারপরে সাইটোকাইনেসিস, সেখানে 4টা কোষ তৈরি হবে। আমি একটা জায়গায় দেখাচ্ছি, দেখো
আমি এখানে একটা কোষ নিয়ে যদি আমি কোষ বিভাজনটা করে থাকি, আমি এই সাইটোকাইনেসিস সময় এইখানে দুটো নিউক্লিয়াস পাবো। এই একটা পাবো হ্যাপ্লয়েড, এটা 2n ছিল, সেখান থেকে আমি এইটা পাবো, অর্থাৎ এখান থেকে এইটা ইজগাল টু এই মিওসিস 1 পুরোটা, এটা পুরোটা। এরপরে এই দুটো এখানে চলে যাবে, এখানে এখানে একটা এন এন চলে যাবে, যেটা এই সাইটোকাইনেসিসের পরে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলে এই প্রক্রিয়াটাকে আমরা মিওসিস, তোমরা, আমি সরে যাচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে খাতায় লিখে নেবে। এবং সে সঙ্গে একটা কথা, যে তোমরা এর যে প্রকারটা খুব ইম্পর্টেন্ট, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, পরবর্তী ভিডিওগুলো তোমরা ফলো করবে অবশ্যই, তুমি সেগুলো বুঝিয়ে দেবো সুন্দর। থ্যাংক ইউ।